দেখতে দেখতে আমরা মোটামুটি 5টা ভিডিওতে, আগে 6টা ভিডিওতে আমরা দেখতে দেখতে মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছি। আমরা একটু রিভিউ করবো, এই ভিডিওটা রিভিউ ভিডিও হিসেবে বলতে পারেন। তো আমরা প্রথম ভিডিওর মধ্যে আমরা শিখেছিলাম যে প্রতিটা অবজেক্টের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে মেথড বা কি বলতে পারেন, এটা অথবা মেথড বলেন। একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে মেথড থাকে। তো ভ্যালু হচ্ছে আসলে ভ্যালুটাকে শো আপ করে অর্থাৎ প্রতিটা অবজেক্টের, আর মেথডটা হচ্ছে সেটা ডাটাটাকে ম্যানিপুলেশন বা তার ব্যবহার বিধি বা তার বিহেভিয়ারটাকে কন্ট্রোল করে। তো একইভাবে স্ট্রিং হচ্ছে এখানে একটা মেথড। স্ট্রিংকে দিয়ে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট স্ট্রিং যখন আমরা প্রিন্ট দিচ্ছি তখন তার আসলে তার ভ্যালুটাকে হচ্ছে প্রিন্ট আউট হচ্ছে, আর যখন আমরা ডট লোয়ার দিচ্ছি তখন আসলে তার মেথড বা তার বিহেভিয়ারটাকে আমরা কন্ট্রোল করছি। পাইথনে হচ্ছে সবকিছুই হচ্ছে অবজেক্ট, এবং সেই অবজেক্ট দেখার উপায় হচ্ছে স্ট্রিং যখন আমরা যাচ্ছি এইভাবে নাম্বার যখন দিচ্ছি তখন দেখাচ্ছে, অথবা টাইপ অফ স্ট্রিং 2 এটা যখন দেখাচ্ছে, এটা হচ্ছে আসলে কি ক্লাস স্ট্রিং। ক্লাস স্ট্রিং শব্দের অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিং অ্যাট্রিবিউট, স্ট্রিং অবজেক্টের একটা ইনস্ট্যান্স বা স্ট্রিং ক্লাসের একটা ইনস্ট্যান্স বলতে পারেন। তো এই ক্লাসটা কেমনে তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি 2 নাম্বার ভিডিওতে। 2 নাম্বার ভিডিওর মধ্যে হচ্ছে আমরা ক্লাস তৈরি করা শিখেছি এভাবে, ক্লাস প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট, এরপর হচ্ছে আমরা এখানে যা যা কোড লেখার দরকার লিখেছিলাম, এবং ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য আমরা প্রোডাক্ট দিয়ে এইভাবে দিচ্ছিলাম, এবং এরপর হচ্ছে কি আমরা এইভাবে করে যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারছিলাম। এই হচ্ছে আমার 2 নম্বর ভিডিওতে গেল। এবং 3 নং ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশনের সময় কিছু জিনিস সেট করে দিচ্ছিলাম। তখন যেমন আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করেছিলাম একটা নেম, প্রাইস এবং কি কোয়ান্টিটি থাকবে। তো আমরা এটাকে ডিফাইন আন্ডারস্কোর ইনিট দিয়ে আমরা হচ্ছে একটা ইনিশিয়ালাইজ করেছিলাম। সেখানে হচ্ছে সেলফ ছিল। সেলফ মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এটা এই ক্লাসের একটা অংশ। এরপর হচ্ছে নেম, এরপর হচ্ছে প্রাইস, এরপর হচ্ছে কোয়ান্টিটি, এগুলো ডিক্লেয়ার করেছিলাম। এবং নেম ইকুয়ালস টু কি, আসলে সেলফ ডট নেম অর্থাৎ প্রোডাক্ট ডট নেম ইকুয়ালস টু হচ্ছে আসলে এই নেমটা। তারপর হচ্ছে প্রোডাক্ট ডট প্রাইস ইকুয়ালস টু হচ্ছে এই প্রাইসটা। প্রোডাক্ট ডট কোয়ান্টিটি মানে হচ্ছে এই ইয়াটা। তো এগুলোকে আমরা বলেছিলাম অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি কিভাবে, যেমন আমরা একটা ইনস্ট্যান্স ডিক্লেয়ার করলাম। ইনস্ট্যান্স ডিক্লেয়ার করার সিস্টেমটা আমরা যেহেতু 2 নম্বর ইয়াতে শিখেছিলাম যে এইভাবে করে ডিক্লেয়ার করতে হয়, ভিতরে যদি কোনো প্রকার আর্গুমেন্ট বা ইয়া থাকে, কিওয়ার্ড আর্গুমেন্ট থাকে, সেগুলো পাস করতে হয়। তো আমরা একইভাবে এখানে এভাবে শিখেছিলাম। সেটা হচ্ছে প্রোডাক্টের পরে আমরা এখানে 3টা ভ্যালু পাস করেছিলাম। সেলফ বাদে, সেলফটা আমাদের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে সেলফটা হচ্ছে ক্লাসের নাম দিয়ে বোঝানো হয়, সেজন্য হচ্ছে সেলফটা আমাদের আমি এগুলো একটু মিনিমাইজ করে দিচ্ছি। এটা হচ্ছে 3 নং ভিডিও, সরি, হ্যাঁ 3 নং ভিডিও। তো এখানে আমরা প্রোডাক্ট ডট মোবাইল ফোন এবং এভাবে করে দিচ্ছিলাম যে নেম, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে কোয়ান্টিটি। এবং এটা অ্যাক্সেস করার জন্য আমরা লিখছিলাম এভাবে যে আইটেম ডট প্রাইস, আইটেম ডট কোয়ান্টিটি, আইটেম ডট নেম, আইটেম টু ডট কোয়ান্টিটি, আইটেম টু ডট প্রাইস, এইভাবে করে আমরা কি অ্যাক্সেস করতে পারছিলাম। তো এই হচ্ছে আমরা অ্যাট্রিবিউট কিভাবে অ্যাক্সেস করবো সেটা। এবং অ্যাট্রিবিউটের পরে এরপর আমরা 4 নং ভিডিওর মধ্যে আমরা আসলে শিখেছিলাম হচ্ছে মেথড সম্পর্কে। ডিফাইন টোটাল প্রাইস সেলফ মেথডস রিটার্ন সেলফ ডট প্রাইস ইনটু এত। সেটা হচ্ছে মেথড হচ্ছে কি, এটা একইভাবে হচ্ছে সেলফ নামে একটা আর্গুমেন্ট নেবে এবং সেখানের মধ্যে হচ্ছে রিটার্ন করবে যে আমি সূত্র ফেলাতে চান সেটাই রিটার্ন করবে। এবং আমরা পরবর্তীতে এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা যেমন স্ট্রিং এর প্রথম ভিডিওতে যেমন স্ট্রিং ডট লোয়ার দিয়ে কল করেছিলাম, একইভাবে আমরা 4 নং ভিডিওতে আমরা এটা অ্যাক্সেস করেছিলাম টোটাল প্রাইস। এইভাবে আমরা যে নামটা দিয়েছিলাম সেই নাম দিয়ে আমরা কি করেছিলাম, কল করতে পেরেছিলাম, এবং সেখান থেকে আমরা প্রাইসটা দেখতে পাচ্ছিলাম। আমি যদি এবার রান করি তাহলে হচ্ছে সেম জিনিস আমরা সেই আউটপুটটা দেখতে পাচ্ছিলাম। এই ছিল আমাদের 4 নং ভিডিও পর্যন্ত। 5 নং ভিডিওতে আমরা একটু ভিন্ন ধর্মী কাজ করেছিলাম। সেখানে হচ্ছে আমরা আসলে ডাটা ভ্যালিডেশন করেছিলাম। ডাটা ভ্যালিডেশনের 2টা ওয়ে দেখিয়েছিলাম আমি। একটা হচ্ছে স্ট্রিং, এখানের মধ্যে হচ্ছে কোনটা কোন ধরনের ডাটা টাইপ সেটা বলে দেওয়ার জন্য, কিন্তু এটাতে অনেক ম্যাক্সিমাম সময় আসলে ফাংশন রান হয়ে যায়, এবং সেটাকে ডাটা আরেকটু বিশাল ভ্যালিডেশন করার জন্য, বড়সড় ভ্যালিডেশন করার জন্য আমরা এইভাবে করেছিলাম যে প্রাইস ইজ গ্রেটার দেন 0, এসআরডি এত। এবং আপনি চাইলে ধরেন যে ইফ এলস এর ব্যবহার করে বা বিভিন্ন কন্ডিশন ইউজ করে, লজিক ইউজ করে আপনি আরো ভিন্ন স্টাইলের আরো অনেকভাবে ভ্যালিডেশন আপনি চাইলে করতে পারেন। তো এই হচ্ছে এবং ডাটা। এরপর প্রাইসটা যেটা সেটা হচ্ছে অ্যাসারশনে এররটা দেখাবে। তো এই জিনিসটা করেছিলাম, এবং এই জিনিসটা করার পরে সর্বশেষ আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ডিসকাউন্টটা অ্যাড করে দিয়েছিলাম লাস্টে। ডিসকাউন্টটা অ্যাড করে দিয়েছিলাম, এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস হিসাবে ডিসকাউন্টটা অ্যাড করে দিয়েছিলাম। এবং ডিসকাউন্ট অ্যাড করার পরে যেটা হলো, ওখানে ডিসকাউন্ট অ্যাড করার ফলে স্বাভাবিকভাবে ডাটা ভ্যালিডেশন আমরা ডিসকাউন্ট অ্যাড করেছি এবং ডাটা অ্যাসাইনমেন্ট টু ডিসকাউন্ট অ্যাড করেছি, এবং সেখান থেকে আমরা ডিসকাউন্ট বাদে নেট পেবল প্রাইস কত সেটা আমরা কি রিটার্ন করেছিলাম, এবং সেটা আউটপুট আমরা এখানে দেখেছিলাম।
এই ছিল আমাদের হচ্ছে পঞ্চম ভিডিও পর্যন্ত। ষষ্ঠ ভিডিওতে আমরা খুব বেশি কিছু দেখিনি, জাস্ট আমরা দেখেছিলাম যে ক্লাস লেভেলে ক্লাসের অ্যাট্রিবিউটটা দেখেছিলাম, যে ক্লাসের অ্যাট্রিবিউটটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যা করছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে আইটেম ডট দিতে হতো, অর্থাৎ প্রোডাক্ট ডট দিলে কিন্তু কাজ হতো না, আইটেম ডট দিয়ে দিতে হতো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স লেভেলে। কিন্তু আমি যদি চাই যে একটা পুরো ই কমার্স সাইটে পুরো শপের মধ্যে যা আছে সবগুলোতে আমি 10% ডিসকাউন্ট দিব, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিয়ে দিব, তখন সেক্ষেত্রে আমরা আইটেম লেভেলে করেছিলাম, যে ক্লাস লেভেলে করেছিলাম, সেখানে আমরা ডিসকাউন্ট ইকুয়ালস টু 10 লিখে দিয়েছিলাম, এবং এরপরে হচ্ছে কি বাকি যা যা সূত্র আছে সেগুলো সবকিছুই একইভাবে চলতেছিল। এবং এখানে সেলফ ডট ডিসকাউন্ট এটা দেওয়া বাধ্যতামূলক না, সেটা আচ্ছা এভাবে চলতেছিল, এবং সেটা আমি যে প্রুফটা পেয়েছিলাম কি হবে, প্রোডাক্ট ডট ডিসকাউন্ট, আইটেমস ডট ডিসকাউন্ট এভাবে দিলে দুটার ক্ষেত্রে একই ধরনের রেজাল্ট আসছিল। দেখুন একই ধরনের রেজাল্ট আসছিল। কিন্তু এই যে সেলফ ডট ডিসকাউন্ট মানে আসলে ক্লাসের আন্ডার ইনস্ট্যান্সকে বোঝানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু চাইলে একটু ভিন্ন কাজ করে দিতে পারি। এখানে আমরা দিতে পারি প্রোডাক্ট ডট ডিসকাউন্ট দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট ডট ডিসকাউন্ট দিলে হচ্ছে দেখুন একই ধরনের আউটপুট আমার এখানে আসছে। তো আশা করছি এই জায়গাগুলোতে আপনাদের কোনো প্রকার ঝামেলা নেই, এবং এই টিউটোরিয়ালটা মূলত রিভিউ ভিডিও, এবং পাশাপাশি হচ্ছে আমরা আরও দুটো মেথড বা মেথডের ব্যবহার শিখবো। তো আসুন শুরু করা যাক যে আসলে কিভাবে কি করা যায়। তো দুটো মেথডের ব্যবহার শেখার মধ্যে দেখবেন যে আমরা বিভিন্ন সময় যখন কাজ করতে যাই, যে আচ্ছা এটা 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 পরে আরো এখন ধরুন যে আমি তো এই ক্লাসটা তৈরি করেছি, একজন ইউজার হচ্ছে একটা ইনস্টল লাইব্রেরি ইনস্টল করে নিয়েছে, সে লাইব্রেরি হিসেবে ইনস্টল করে নিয়েছে, আপনি এটা ধরুন যে পেপার দিয়ে দিয়েছেন। এখন সেই ক্ষেত্রে আপনার এখানে কি কি ক্লাস আছে বা কি কি মেথড আছে, কি কি ডাটা আছে, সেগুলো সে আসলে কিভাবে জানবে। তো এই জানাটার জন্য হচ্ছে কি আমাদের আমি পুরো কোডটা এখানে কপি করে নিয়েছি, 7 কপি করে নিয়েছি, এবং এই এখানে যে কি কি ক্লাস আছে, এই যে টোটাল প্রাইস ক্লাসটা, অথবা নেট পেয়েবল ক্লাসটা, অথবা ক্লাস লেভেলে কি অ্যাট্রিবিউটটা আছে, এবং ইনস্ট্যান্স লেভেলে কি কি আছে, সেটা আসলে কিভাবে জানবো। তো এইটা জানার জন্য আমাদের আসলে খুব বেশি কিছু কষ্ট করতে হয় না, এবং এটার জন্য আমরা দিব হচ্ছে আন্ডারস্কোর ডিআইসিটি, অর্থাৎ ডিকশনারি। এবং এই ক্ষেত্রে যখন আমরা ডিকশনারি দিব তখন হচ্ছে কি এই প্রোডাক্ট লেভেলে, অর্থাৎ আমি এটা কেটে দিচ্ছি আপাতত, অর্থাৎ ক্লাস লেভেলে যত ধরনের অ্যাট্রিবিউট আছে বা মেথড আছে, যেটা ক্লাস লেভেলে নট লেভেলে, সেগুলো সবকিছুই ইনস্ট্যান্স লেভেলে না, সবকিছুই দেখাবে। তো আমি রান করি, দেখুন কি আসে, যে এটা হচ্ছে একটা মডিউল মেইনের অংশ, এটা ডিসকাউন্ট নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 10%। এরপর হচ্ছে ইনিট নামে একটা ইনিশিয়ালাইজেশনের একটা ফাংশন আছে, এই ফাংশনটা নিয়ে এখানে হচ্ছে কিছু হিজিবিজি লেখা আছে যেগুলো আসলে পড়া সম্ভব না, এগুলো আমরা পরে পড়ার ব্যবস্থা করব। এরপর হচ্ছে টোটাল প্রাইস নামে একটা জিনিস আছে, সেখানেও একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। নেট পেয়েবল নামে একটা জিনিস আছে, সেটাকেও ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, সেই ফাংশনটা হচ্ছে প্রোডাক্ট ডট নেট পেয়েবল, অথবা এখানে হচ্ছে প্রোডাক্ট ডট টোটাল প্রাইস যেটা। এরপর হচ্ছে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ডিকশনারি অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমরা আসলে এটা দেখতে পাচ্ছি, এটা অটোমেটিক ক্রিয়েশন হচ্ছে ডিকশনারি অফ প্রোডাক্ট অবজেক্টস। তারপর হচ্ছে উইকিএফ, তার এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। এবং আমরা সর্বশেষ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই ডকটা হচ্ছে ডকুমেন্টেশন বা ডক স্ক্রিন বলে, আসলে পাইথন এটা ডক স্ট্রিং বলে। তো এই ডক স্ক্রিনটা কি আসলে, যে ধরুন যে আপনি এই ক্লাসটা তৈরি করার সময় আপনি এখানে কিছু একটা লিখে দিতে চাচ্ছেন, যে এই ফাংশনটা কি করবে, অথবা এই ক্লাসটা কি করবে, এই অবজেক্টটা কি করবে, এই অবজেক্টটা দিয়ে কি কি কাজ হবে, এগুলো আপনি লিখে দিতে চাচ্ছেন। এবং এটা লিখে দেওয়ার জন্য আমরা এখানে আসলে তিনটা এইভাবে ইউজ করবো, তিনটা ইনভার্টেড কমা। তাহলে হচ্ছে এর মাঝখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে আসলে ডক স্ক্রিন। যেমন আমি যদি লিখি দিস ডাটা উইল শো দ্য ডিটেলস অফ প্রোডাক্ট ক্লাস, এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন হেয়ার ডিসকাউন্ট রেট ইজ ডিফল্ট 10 it will take name as string, float, price as float, এটসেট্রা। জাস্ট আমি এটুকুই লিখে দিলাম। এবার যদি আমি এটাকে ডিক লেভেলে যদি প্রিন্ট না করে ডক দিয়ে দেই, ডিওসি ডক দিয়ে দেই, তাহলে আসলে কি আসতে পারে একটু দেখেন। চলে আসছে, দেখেন ওই যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটাই কিন্তু এখানে আসলে প্রিন্ট আউট হয়েছে। তো এটা আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাক্সেস করেছি, সেটা কিন্তু আসলে ক্লাস লেভেল থেকে, অ্যাক্সেস করেছি, এবং এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে এটা আসলে ক্লাস লেভেল থেকে অ্যাক্সেস করব না, আমি চাই এটা হচ্ছে মানে আমার ইনস্ট্যান্স লেভেলে আসলে কি কি আছে সেটা আমি দেখতে চাই। তাহলে আন্ডারস্কোর আমরা দিব ডিক্ট,
এরপর হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর। এটা যদি দিয়ে আমি যদি রান করি, দেখেন আমার হচ্ছে আইটেম লেভেলে যেটা আছে সেটা হচ্ছে নেম ইকুয়ালস টু হচ্ছে মোবাইল ফোন, প্রাইস ইকুয়ালস টু এত, কোয়ান্টিটি ইকুয়ালস টু এত। এটা কিন্তু পুরোটা একটা ডিকশনারি আকারে চলে আসছে। তো এই জিনিসটা আশা করছি এখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ডিক্ট এবং ইয়ার ব্যবহার, এবং এগুলোকে অনেকটা ম্যাজিক আইটেম বলে, অনেকে ডান্ডার মেথড বলে, আরো অনেক ধরনের নাম আছে আসলে, অনেকে অনেক ধরনের ইউজ করে। যেমন আমরা হচ্ছে এই পর্যন্ত ডান্ডার মেথডে যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর। এরপর আরেকটা শিখেছি আমরা হচ্ছে ডক, যেটা দিয়ে আসলে ডকুমেন্টেশন প্রিন্ট করে। এরপরে আরেকটা শিখলাম হচ্ছে আমরা ডিক্ট। তার মানে হচ্ছে এটার মধ্যে কি কি অ্যাট্রিবিউট বা মেথডস আছে সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে জানতে পারি। তো আপনারা নিজেরা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আসলে আরো অনেক কিছু জানা সম্ভব হবে। যেমন আমি যদি এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর দেই, আন্ডারস্কোর আন্ডারস্কোর দেই, এবং সাজেশনে দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো জিনিস এখানে দেখাচ্ছে, মডিউল, স্লট, সাইজ অফ সেট অ্যাট্রিবিউট, রিপ্রেজেন্টেশন, রিডিউস, এনইডব্লিউ, এনই, তারপর ডিলিট অ্যাট্রিবিউট, ফরম্যাট, ক্লাস, অ্যানোশনস, ইকুয়ার, এই জিনিসগুলো দেখাচ্ছে। নিজেরা অল্প অল্প করে করবেন, পড়াশোনা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর আমরা হচ্ছে সামনে আস্তে আস্তে আরো অনেকগুলো জিনিস শিখবো, কিছু বিষয় আপনাদের এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।